আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে এমএস ওয়ার্ড নিয়ে, এমএস ওয়ার্ডের বেসিক। প্রথম ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে এমএস ওয়ার্ডকে দিয়ে কিভাবে সেভ করতে হয় এবং এমএস ওয়ার্ডের যে সার্বিক যে ফিচারটা থাকে সেই ফিচার সম্পর্কে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, আমি ডেস্কটপ স্ক্রিনে চলে আসছি। এখন আমি দেখাবো এমএস ওয়ার্ডের প্রথম ক্লাসটা। তো এমএস ওয়ার্ড যখন আমরা প্রথমে রান করব তখন আমরা অবশ্যই স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা চলে যাব এমএস অফিস 2013। আমি 13 ইউজ করছি, ওই জন্য 13 এখানে দেখাচ্ছে। আপনারা যদি 7 ইউজ করেন, 10 ইউজ করেন, 16 ইউজ করেন, তাহলে এখানে সেই ভার্সনগুলো দেখাবে। তো ঠিক আছে, আমি এখানে 13 ক্লিক করে একটু রোলিং করলাম, ডাউন করলাম। ডাউনে এসে এখানে আমি এমএস ওয়ার্ড 13 দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমার এমএস ওয়ার্ডটা আমার সামনে চলে আসবে। ওকে, তো আমার এমএস ওয়ার্ডটা আমার সামনে চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এমএস ওয়ার্ডের যে প্রাইমারি যে ফিচার, সেই ফিচারটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। ওকে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে আমাদের সামনে ব্ল্যাঙ্ক একটা পেজ আসলো। ওকে, তো ব্ল্যাঙ্ক পেজ আসলে আমরা এখানে এখন কি করব, আমরা আগে এর পুরো ফিচারটা সম্পর্কে একটু পরিচিত হব। দেখেন এখানে উপরের পাশে এইদিকে লেখা, এইদিকে যে বারটা আছে এইটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারটা হচ্ছে কি, কোনো কমান্ডকে কুইকলি অ্যাক্সেস করা। ঠিক আছে, যেমন নিউ, সেভ, আনডু, রিডু, এই কুইক অ্যাক্সেস টুলবারটা আবার কাস্টমাইজ করা যায়। আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে কুইক অ্যাক্সেস টুলবারটা কাস্টমাইজ করা যায়। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল, ডকুমেন্ট টাইটেল। এখানে ডকুমেন্টটা যে নামে থাকবে সেই নামটা এখানে শো করবে। তো এখন আমার এই ডকুমেন্টটা আনসেভ অবস্থায় আছে, ওই জন্য এখানে ডকুমেন্ট 1 ডিফল্টভাবে লেখা আছে। আপনি যদি আপনার নাম দিয়ে চেক করেন তাহলে সেখানে আপনার নামটা চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি ক্লোজ উইন্ডো। এখানে আমার ক্লোজ উইন্ডো আছে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ উইন্ডো আছে। তারপরে এখানে আছে আমার হচ্ছে শো অ্যান্ড হাইড মেনু বার, এই অপশনগুলো এখানে আছে। তো এই কাজগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো তারপরে আছে মেনু বার। এখানে বেশ কয়েকটা মেনু আছে, আমরা দেখতে পাচ্ছি ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, ভিউ অ্যাডিনস, এগুলো এক একটা মেনু। আর এইটা যেহেতু একটা সারিবদ্ধভাবে আছে, এই বারটাকে বলা হচ্ছে মেনু বার। ওকে, তো দেখেন এক একটা মেনুর অধীনে অনেকগুলো সাব মেনু থাকে। যেমন ফাইলে ক্লিক করলে আমরা বেশ কয়েকটা সাব মেনু দেখতে পাচ্ছি। ঠিক ওই রকম হোমে ক্লিক করলে আমরা অনেকগুলো কমান্ড গ্রুপ দেখতে পাচ্ছি। ইনসার্টে ক্লিক করলেও তেমন, আবার ডিজাইনে ক্লিক করলেও ওই অনুরূপভাবে একই রকমের দেখতে পাচ্ছি। তো আমরা তারপরে দেখতে পাচ্ছি নিচে আছে কি আমাদের রোলার বার। এই যে রোলার বার একটা স্কেলের মতো দেখা যাচ্ছে, স্কেলের মতো। তো আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ। এটা একটা ব্ল্যাঙ্ক পেজ, সাদা পেজ। তারপরে দেখতে পাচ্ছি আমাদের একটা হরিজন্টাল বার, এই পাশে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো। ওকে, তো এটা হচ্ছে হরিজন্টাল বার। তারপরে নিচের দিকে আছে হচ্ছে পেজ কাউন্ট। এখানে আপনি কত নম্বর পেজ আছে, আপনার ডকুমেন্টে কতগুলো পেজ আছে এবং আপনি ডকুমেন্টের কয় নাম্বার পেজে এখন বর্তমান অবস্থান করছেন সেই রেফারটা এখানে দিয়ে দিচ্ছে। তারপরে আছে ওয়ার্ড কাউন্ট, আপনার ডকুমেন্টে কতগুলো ওয়ার্ড আছে সেই কাউন্টটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ভিউ অপশনে আপনার পেজটা কোন মুডে আছে। আমি এখন পেজটা আমরা যখন এমনিতেই কোনো কিছু টাইপ করব তখন এটা অবশ্যই প্রিন্ট লেআউট মোডে থাকতে হবে, তাহলে আমাদের টাইপ করাটা সুন্দরভাবে আমরা দেখতে পাবো। ওকে, তারপরে আছে ওয়েব মোড, তারপরে আছে হচ্ছে রিড মোড। ঠিক আছে, তো তারপরে তার পাশে আছে হচ্ছে জুম বার। এটা হচ্ছে জুম বার। এটাকে আমি ইচ্ছা করলে ডকুমেন্টটাকে জুম ইন, জুম আউট এরকম করতে পারবো। ঠিক আছে, ওকে, তো এইবার আমি এখানে কিছু একটা টাইপ করব। টাইপ করে এই ডকুমেন্টটা কিভাবে সেভ করতে হয় সেটা দেখাবো। তো আমি এখানে টাইপ করলাম কিছু একটা, এখন এই ডকুমেন্টটা আমি সেভ করব। তো সেভ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাজ অপশনে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ অপশনে ক্লিক করে এখানে ব্রাউজ আছে, ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পরে এখানে আপনার ফোল্ডার রিফার আসবে যে আপনি কোন জায়গায় সেভ করবেন। তো সচরাচর আমরা ডেস্কটপে সেভ করি। ডেস্কটপে আমি আপনাদের দেখাইছিলাম ক্লাসে ডেস্কটপে কীভাবে সেভ করতে হয়। তো ডেস্কটপ এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন ডেস্কটপে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি ডেস্কটপে আছেন। আসলে এই যে উপরে যে রেফারটা লাস্ট যে ফোল্ডারটার নাম লেখা থাকবে তাহলে মনে করবেন আপনার অবস্থানটা ওখানে। তো আমার এখানে আছে ডেস্কটপ, সো আমি এখন ডেস্কটপে অবস্থান করছি। এবার আছে ফাইল নেম। ফাইল নেমটা আমি দিয়ে দিই।
জাস্ট আমি ফাইল নেমটা দিয়ে দিলাম ক্লাস 1। ওকে, ক্লাস 1 সেভ অ্যাজ টাইপ যদি আমি ওয়ার্ডে সেভ করতে চাই তাহলে ওয়ার্ডেই থাকবে, যেহেতু আমি ওয়ার্ড ডকুমেন্টে কাজ করছি ওই ওয়ার্ডেই থাকবে। তো ক্লাস 1 দিয়ে এইবার আমি কি করব, সেভ অপশনে ক্লিক করব। তো দেখেন আমার এটা সেভ হয়ে গেছে। আর দেখেন তো এইবার লক্ষ্য করেন এখানে ক্লাস 1 লেখা আছে, আমি সেভ না করা পর্যন্ত এখানে কিন্তু ডকুমেন্ট 1 লেখা ছিল, আমি সেভ করার সঙ্গে সঙ্গে এখানে লেখা আছে ক্লাস 1। ওকে, তো এইভাবে সেভ করতে হয়। দেখুন স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, কিছুক্ষণ আগে সেভ করার আগে ডকুমেন্টের এখানে এই টাইটেলের এখানে লেখা ছিল কি ডকুমেন্ট 1, বাট আমি যখনই সেভ করে ফেললাম তখন এখানে কিন্তু ক্লাস 1 হিসেবে সেভ আছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকের ক্লাসটা ছিল কি, আজকের ক্লাসটা ছিল এমএস ওয়ার্ডের ফিচার পরিস্থিতি, দেন একটি ডকুমেন্টকে কিভাবে সেভ করতে হয়। ওকে, তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।